এবারে আমি পানিহাটিতে চলে যাব, পানিহাটির ছবি দেখাবো। পানিহাটিতে বাইকে করে এসে তৃণমূলের অফিস ভাঙচুর করছেন বেশ কয়েকজন। তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর করা হচ্ছে এবং বিজেপির ফ্ল্যাগ রয়েছে। বিজেপির বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের। কথা বলবো প্রতিনিধি সুবীরের সঙ্গে। সুবীর, বিজেপি কি বলছে? বিজেপি নেতৃত্ব তো বলছেন এরকম কখনো চান না তারা। দেখো, বিজেপি নেতৃত্ব অর্থাৎ বিজেপি প্রার্থী ফজল ঘোষের সঙ্গে আমরা কথা বলেছি। তার তিনি প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি বলছেন যে কোনো রকম ভাবে মারধর বা কোনো দলীয় কার্যালয় দখল বা ভাঙচুর করার তিনি সমর্থন করেন না। পাশাপাশি তিনি বলছেন যদি তাদের দলের কেউ এই ঘটনার সঙ্গে জড়িত থাকে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, এমনটা জানাচ্ছেন ফজল ঘোষ। শুধু পানিহাটির চিত্র নয় অয়নদা, পানিহাটি পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের কার্যালয় বাইক বাহিনী এসে তাণ্ডব চালিয়ে ভাঙচুর করার পাশাপাশি কামারহাটি মোড়ে যে ইউনিয়ন অফিস রয়েছে তৃণমূল আইএনটিটিউসির, সেই ইউনিয়ন অফিসের সেই অটোতে পরপর ভাঙচুর চালানো হয়। তৃণমূল কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়। বড়নগর পৌরসভার 15 নম্বর ওয়ার্ড সহ বিভিন্ন ওয়ার্ড, অত 1 নম্বর ওয়ার্ডে মহিলা কর্মীদের বাড়িতে ধারালো অস্ত্র নিয়ে গিয়ে তাদেরকে হুমকি, তাদের বাচ্চা এবং বয়স্ক বাবা মাকে হুমকি দেওয়া হচ্ছে। যদি তাদেরকে না তাদের হাতে তুলে দেওয়া হয় তাদেরকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। গোটা বিধানসভা অঞ্চল, দমদম লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন বিধানসভা না, এটা সজল ঘোষ নিশ্চয়ই পদক্ষেপ করবেন। আমি আশা করি সজল ঘোষ এটা ব্যবস্থা নেবে। আমি দীপ্তাশ্ব যশ এখানে আছেন, বিজেপি মুখপাত্র। আমি বলবো যে নিশ্চয়ই 2021-এ আপনারা বারবার অভিযোগ করেন যে তৃণমূলের দাপটে, তৃণমূলের হামলায় বহু কর্মীর মৃত্যু হয়েছে, খুন হয়েছেন, কিন্তু তৃণমূলের মুদ্রার এপিঠ আর ওপিঠ তো বিজেপি হতে পারে না। হ্যাঁ, মাইক্রোফোন। আমাদের প্রায় 300 কর্মীর রক্ত ঝরেছে, তারা খুন হয়েছেন প্রায় 300 কর্মী। তারপরে আজকে আমরা এই যে আজকের দিন আমরা সরকারে আসতে চলেছি, আমরা দেখতে পাচ্ছি। আমি কর্মীদের বলবো আজকের দিনটা এই সব ইমিডিয়েট বড় নেতৃত্বদের কাউকে বলতে হবে, রাজ্য নেতৃত্ব বা কেন্দ্রীয় নেতৃত্ব। আমি একটা কথা এখান থেকে আমি যে বার্তাটা দিতে চাই, দেখুন আজকের দিনটা আমাদের আনন্দ করার দিন। আমাদের অনেক কর্মী শহীদ হয়েছেন, তাদের স্মৃতির জন্য 1 মিনিট 5 মিনিট ব্যয় করুন, তাদের কথা মনে রাখুন এবং আজকের দিনটা আনন্দ করুন। আজকের দিনটা এইসব করে নষ্ট করবেন না। আজকে যে যেখানে পার্টি অফিস খুলেছেন সেখানে মাছ ভাত খাওয়ান, ঝালমুড়ি খাওয়ান মানুষকে। মনে রাখবেন সাধারণ মানুষ কিন্তু বিশেষ করে বাঙালি তারা বিপুলভাবে ভোট দিয়েছে এবং বাঙালি মহিলারা ভোট দিয়েছে বিজেপিকে। কারণ হচ্ছে বিজেপি যে তৃণমূল যে অপশাসনের শুরু করেছিল বিশেষ করে 2021-এর পরে। দেখুন আনন্দা, আজকে এই কর্মীদের ক্ষোভটা অনেক ক্ষেত্রে হয়তো স্বাভাবিক। মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ি থেকে